দেশ থেকে ফ্যাসিস্ট হাসিনা বিদায় নিলেও ষড়যন্ত্র থেমে নেই। এই ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ৭১ সালের যুদ্ধে ছিলাম, জুলাইয়ের গণতন্ত্র পুনরুদ্ধারের যুদ্ধেও ছিলাম। ফ্যাসিস্টদের বিরুদ্ধে এই যুদ্ধে আমাদের সহ্য করতে হয়েছে অমানবিক নির্যাতন। ৮০০ নেতাকর্মীকে গুম, ৬০ লাখের অধিক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা ও হাজার হাজার বিএনপি নেতাকর্মীকে বিনা বিচারে হত্যা করা হয়েছে। রাজশাহীর রানীনগর হাদির মোড় এলাকায় উদীয় ক্রীড়া চক্রের পুনরুদ্ধার ও আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহীর সাবেক মেয়র ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল এসব কথা বলেন। গত ৪ মাসে অনেক ঘটনা হয়েছে। সরকারের অবস্থান দেখে মনে হচ্ছে যে উনি দুর্বল, কিন্তু তা না। গত ১৭ বছরে এই সরকার এমন নির্যাতন করেছে আর এমন মেধা মানে অনুপযুক্ত মানুষদেরকে ক্ষমতায় রেখেছিল, তারা যে কোনো কাজ করতে পারদর্শী, সেটাই কিন্তু করছে তারা। এই যে আপনার আনসারে দেখলেন যে কিভাবে সচিবালয় ডুবে গেল। আজকে এই ঘটনা পরিসমাপ্তি করতে হলে আমাদের খুব বিচক্ষণ হতে হবে, খুব কৌশলী হতে হবে এবং ঐক্যবদ্ধ হতে হবে, না হলে কিন্তু সম্ভব না। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার দেশের যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছিল। লুটপাট, চাঁদাবাজি, এমনকি মাদক ব্যবসা পরিচালনা করেছে প্রকাশ্যে। এসব কর্মকাণ্ডকে প্রতিহত করতে বদ্ধপরিকর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দল বিএনপি। আল্লাহর পাক কাকে বলে এই সরকার তার নিজের ৫ তারিখে ৩৬শে জুলাই দেখিয়ে দিয়েছে। তাকে পালাতে হয়েছে ওয়ার্ড পর্যায়ে, কোন মহল পর্যায়ে। এই যারা ইয়াবা ব্যবসায়ী ছিল, যারা এই বালু ব্যবসায়ী, যারা এই যে সরকারের নামে যে সন্ত্রাসবাদ কায়েম করেছিল, তার কেউ নাই, এখন সব পালাতে হয়েছে। এই পালানোর দৃশ্য কিন্তু আমরা দেখতে চাই। আমরা কিন্তু পালাইনি। আমরা রাজশাহী শহরে যত নামই কেস হোক, আমরা মায়ের খেলো রাজশাহী শহরে। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর ছিল। তিনি পালিয়ে যাননি ওই ৭১ সালের ২৬শে মার্চের দিন। তিনি যুদ্ধ করেছেন। তার ২টা ছোট ছোট বাচ্চা, মানে তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো, ২জনকে তারা কিভাবে আছে এটা জিয়াউর রহমান জানেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির গুম ও হত্যা মামলা সংক্রান্ত কমিটির সমন্বয়ক সালাউদ্দিন পিপিএম। তিনি বলেন, রাষ্ট্র এখনও ফ্যাসিস্ট মুক্ত নয়। তাদের মোকাবেলায় দেশে দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।